এই ইকো পার্কে এসে ওর পেট খারাপ হয়ে গেছে, হাগা পেয়ে গেছে, এখন বুঝে পাচ্ছে না কোথায় হাঁক দিয়ে যাবে। চ ওই জং কি হয়েছে? চ চ কতবার বলছি চ, আমার ভালো লাগছে না, চ চ চ, ওই জঙ্গলে গিয়ে করবি চ। ওখানে বসে বসে কি সব করছে, করছে যে পা টিপে দিচ্ছে। কি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আরে মানে মাসাজ করছি। হ্যাঁ বলো। লাগছে তো। What the fuck? লিবং সায়ুর মেম্বার একজন। বা তুমি চিনলে কি করে এখান থেকে? আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি তোমাকে দেখে চিনতে পেরেছি। নিচে পড়ে গেছে এত বড়। এই মুখে ফ্ল্যাশ মারিস না কেন? মুখে ফ্ল্যাশ মারিস না কেন ক্ল্যাশ হয়ে যাবে? হ্যাঁ এই সেরকম ইকো পার্কে যদি কেউ ওই হাগা দিকে থাকো তাহলে এটা চোর, ঠিক আছে? এই পাতা লেগে রয়েছে, দেখ পড়েছিস ভাই। গাইস লিটারালি আমাকে পাতা দিয়ে পরিষ্কার করতে হয়েছে। আরে আমরাও বিদায় নিচ্ছি ভাই, অনেকক্ষণ। তুই নিচ্ছিস ভাই? 1 ঘন্টা ধরে আমি শুনছি যে বিদায় নিচ্ছে, এখনো পর্যন্ত নিতে পারলো না। টাকা দিয়েছি কেন? একেবারে পুরো উসুল করে তারপর যাও। এবার চ ভাই, আর না। গাইস টাটা, ইকো পার্ক নমস্কার। আজকের ব্লগটা একদম মিস করলে চলবে না। খুব মাচ ফান আর খুব এক্সাইটমেন্ট হতে চলেছে, তোমাদের খুব মজা লাগবে। হাই Wow. এভরিওয়ান, কিউট লাগছে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স अगेन। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা হ্যাপি নিউ ইয়ারে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ইকো পার্কে। থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে। হাম্বেল লাগছে। চলো উপরে উঠে গেছে, এবার গাড়ি ধরে যাবো। গাইস গাড়িতে বসে আগের বছরও আজকের দিন আমরা ইকো পার্কে গেছিলাম, তখন আমরা ঠিক এভাবেই সামনে উঠেছি। আমি ঠিক যখন সামনে যখন স্ট্রাগল করে বসবো, তাহলে আমরা সেম ভাড়া কেন দেবো? আর কোনো কথাও বলতে জানি না, একটু কমাও, একটু কমাও। কি আর করা যাবে? আর কিছু? ও থ্যাংক ইউ মিঠু কাকিমা। মিঠু কাকিমা না, এখনই দেখাবো যে আমাদের জন্য সব প্যাকিং করে দিয়েছে। থ্যাংক ইউ। কি আছে সেটা তো পরে বলবো, গুপ্তধনটা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলতে না বলতে মাম্মির ফোন। হ্যালো। ভাই আর কিছুক্ষণ মধ্যে চলে এসেছি, ইকো পার্কের নাম চলে এসেছে। কেমন এক্সাইটমেন্ট তোর? এক্সাইটমেন্ট কেমন? এক্সাইটমেন্ট তো মানে প্রথমবার যাচ্ছি, এই তো। झूठ बोलो ऐसे मत बोलो। গাইস চলে এসেছি আমরা। ফাইনালি পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে গেছি আর সবাই মানে চলে গেছে। এবার মানে সাবওয়ে থেকে নেমে যেতে হবে আমাদের। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো মাচ এক্সাইটেড। ইকো পার্কের কি ক্রেজ, মানে প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছরই যে কোনো দিন মনে হয় যেন ভিড় ভাট্টা শেষ হয় না। আর আজকে আমার আউটফিটটা এরকম 1 জানুয়ারি লুকের। তো আমি তো জানিও আমাকে, অলওয়েজ ওপি থাকি। জানিও আমাকে কেমন লাগছে। আমাকে কেমন লাগছে? ভালো লাগে, তো অসম্ভব সুন্দরই লাগে প্রত্যেকবার। এদিকে সাবওয়ে দিয়ে যাবো। ওকে, তো চলো যাওয়া যাক। সো গাইস একটা গান আমি বার করেছি, ঠিক আছে? লুচি খাবি আয়, লুচি খাবি আয়, কিন্তু এটা ওর মতো বানিয়েছে, বিচি খাবি আয়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও বলছে বিচি খাবি আয়, বিচি খাবি আয়। তো ওর মানে বিচি কারা কারা খাবে তারা তারা আসবে। আরে ফ্যামিলি কন্টেন্ট আমাদের, বাজে কথা বললাম নয়তো এসসি গালি দু। ফ্যামিলি কন্টেন্ট দেওয়া যাবে না ভাই, সব দেওয়া যাবে। তো আমরা এখন সাবওয়ের ভেতরে আছি। তো ফার্স্টে ইকো পার্কে ঢোকার আগে একটুখানি ডিহাইড্রেশনের দরকার। না ডিহাইড্রেশন না, কালকে আমরা 31 পার্টি করিনি। খুব ভালো ভদ্র ছেলে আমরা, ছেলে মেয়ে। সকাল সকাল আমরা পার্টি করবো। বেচারার শরীরটা খারাপ, তো পেট ঠান্ডা করার জন্য আখের রস ইজ দা খুব ভালো। আখের রস দিয়ে আমরা পার্টি করবো গাইস। আমাদের মতো ভদ্র ছেলে মেয়ে কোথায় পাবি?
চলে এসছে আমাদের আখের রস, হিন্দিতে গন্নে কা জুস। ইউ এখন আমরা থ্যাংক খেয়ে ইউ নেবো। নাও চুস লো प्यारी समझ गई। আরে আখের রস খালো খেয়ে নি, পরে কথা হচ্ছে। তো গাইস আমরা আগের বছর যখন এসেছিলাম 1 তারিখে এসেছিলাম, আর সেদিন আমরা 1 নম্বর গেটে গেছিলাম, বাট আজকে আমরা 4 নম্বর গেটেই এসছি। হ্যাঁ, একটু দাও। ঠিক আছে, আবার একটু তো আবার ট্রাই করে দেখি, কারণ অনেক দিন মানে অনেক বছর হয়ে গেছে 4 নম্বর গেটের দিকে আসি না। তো তোমরা কারা কারা এবছরে 1 জানুয়ারিতে বা এরকম বছরের শুরুতে কারা কারা ইকো পার্কে এসছো তারা তারা কমেন্টে জানিও আমাদের মতো। তাহলে আজকের ব্লগটা একদম মিস করলে চলবে না, খুব হ্যাঁ। মাচ ফান আর খুব বিট খুব এক্সাইটমেন্ট হতে চলেছে, তোমাদের খুব মজা লাগবে। তো শেষ অবধি ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রির মাল নিয়ে এসেছি একটুখানি। আবার ফ্রির মালও নিয়ে এসছে, মানে মানে ছাড়বে না, মানে আজব। তো চলো ভেতরে ঢোকা যাক। So guys, we are here. তো বাবা যা ক্রাউড ভাই, ক্রাউডের থেকে ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের লাইনে দাঁড়াতে হবে। কিরকম টাইপের জানি, মানে ভর্তি একদম। অবশ্য সেটা জানা কথা, আমরা জেনেই এসছি। তো যাই হোক, আর কি করা যাবে, এখন এই কদিনে ভাই প্রচুর যেখানেই যাবে ঠাকুরের স্থান ঘুরতে যাওয়া, আর এমনি 1 জানুয়ারিতে সবাই ভিড় পাবে। 1 জানুয়ারিতে ইকো পার্ক, নিকো পার্ক, ঠাকুরের কোনো মন্দির, মিলেনিয়াম পার্ক, যেটা সব আমি সব কোনোদিন সব যাইনি। জায়গায়, সব জায়গায়। তো ফাঁকা থাকবে আই থিঙ্ক কাশ্মীর, সেখানে তোমরা ভিজিট করতে পারো, তাই তো? গুলি খাওয়ার জন্য। তো চলো, শুধু এখন লাইনে দাঁড়িয়ে আছে, বিভৎস বড় লাইন, বিভৎস বড় লাইন। ভাই পশ্চিমবঙ্গের হাফ মানুষ তো ইকো পার্কেই চলে এসেছে। কেউ মানে বাড়িতে নেই। কাকিমা ওইভাবে আমাকে দিয়ে তাকাচ্ছে, মারবে মনে হচ্ছে। সরি কাকিমা, লাইন ছাড়বো না। তো গিজগিজ ও করছে। গাইস, আজকে আমরা হেলথ কনসিয়াস হয়ে গেছি, বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি। আর মিঠু কাকিমা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। থ্যাংক ইউ মিঠু কাকিমা। একটা মিনি পিকনিক হয়ে যাবে আমাদের। হ্যাঁ, সবসময় তো বাইরে থেকে খাবার খেয়ে আবার কি আছে দেখানো যাবে না। লাইন এগাচ্ছেও না। ফাইনালি তো লাইন পেরিয়ে 30 মিনিট ধরে লাইন দিতে হচ্ছে, 30 মিনিট ধরে লাইন পেরিয়ে এখন জাস্ট ঢুকবো। কি খাবি আয় লুচি খাবি? হ্যাঁ খাওয়াবো তো, লুচি এনেছি তো। না না, ও আচ্ছা, হ্যাঁ ও লুচি ছিল এটা। আমি ভাবলাম ম্যাকডোনাল্ড থেকে কিছু নিয়ে এসেছিস বা কেএফসি থেকে। খাওয়া তাহলে লুচিটা। গাইস মানে যদি দেখাতে পারতাম, হতে পারে তোমরা অনেকেই এসছো আবার আজকের রেকর্ড দিনে, করা ভিড় ইকো পার্কে আজকে। হতে পারে আমাদের সাবস্ক্রাইবারও এসছে, বল হতে পারে, হতেই পারো। তোমরা তো- এসছো হয়তো, তো যদি তো কেউ দ্বিধাবোধ করবে না আমাদের সামনে হ্যাঁ আসতে। সামনে আসতে, সামনে এসে কথা বলতে কোনো প্রবলেম নেই, ভালোভাবে কথা বলবে। আর সব আমরা তো একই, তাই না? হ্যাঁ। একই ফ্যামিলি, সো কেউ লজ্জা পাবে না। সামনের ভিড়টা জাস্ট ভাই, ভিড় ভিড়, হারিয়ে যাস না তাহলেই হবে। তাই আমরা জায়গা খুঁজে পাচ্ছি না, এটা খাবো তাই জন্য। কোথায় খাবো সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই পাওয়া যাবে, বাট আমার আজকে মনে হচ্ছে অনেস্টলি কোথাও জায়গা পাওয়া যাবে। কি জানি, এত ভিড়ে মানুষের ভিড়, মানে বলার মতন না যে মানুষের কিরকম ভিড় হতে পারে না চোখে দেখলে। এরকম মনে হচ্ছে জাস্ট একটা গেট, এরকম কত গেট আছে তার কোনো আইডিয়া নেই। বাটারফ্লাই কি গার্ডেনে ঢুকেছি। তো সামনে একটা জলজন্ত বাটারফ্লাই আছে, তো মানে নকল বাটারফ্লাই দেখতে হবে। কি বাটারফ্লাইটা জলজান্ত? আমি ও কি বাটারফ্লাই, এর জন্যই উড়িস বেশি। দরজা বন্ধ করাচ্ছে কেন ভাই? হ্যাঁ, দরজা ফরজা বন্ধ করছে কেন? ঘরে ঢুকিয়ে মানে क्या बोला तूने? তাই বাটারফ্লাই গার্ডেন, যেখানে বাটারফ্লাই বাটারফ্লাই একটাই দেখতে পেয়েছি, এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে একটা ভাই, এখানে নাকি ফটো তোলা বারণ, বাত করনা মানা। এদিকে আমরা ভিডিও ভাই করছি। আমরা কি বোবা? উড়ে যাচ্ছে এরকম করে একটা পোজ দেবো। ফ্লাই দেখে কেমন লাগলো? প্রথম কথা, বাটারফ্লাই যারা দেখতে হবে তাদেরকে বোবাচোদ হয়ে থাকতে হবে, ঠিক আছে? কথা বলা কিন্তু নিষেধ, নয়তো কিন্তু বাটারফ্লাই মুতো দেবে বা যাই করুক কিছু একটা করবে। চ আমরা আমি বলবো যে না দেখতে যাই ভালো।
এই ইকো পার্কে এসে ওর পেট খারাপ হয়ে গেছে, হাগা পেয়ে গেছে, এখন বুঝে পাচ্ছে না কোথায় হাঁক দিয়ে যাবে। চ ওই জঙ্গলে চ, আর জলের বোতল তো আছে ভিতরে, চ আরে বাড়া তোকে কখন থেকে বলছি পেট ব্যথা করছে ভাই, হাত চ। গাইস এখন জঙ্গলে গিয়ে ইকো পার্কের জঙ্গলে হেগে আসবে, যে ওই হাগা দেখলে ভাববে ওরই হাগা। বলছিস ওই হাগা তোর মুখে লিপটে দেবো। ঠিক আছে, ইকো পার্কে যদি কেউ হাগা দেখে থাকো, ঠিক আছে, তাহলে ভাববে এটা শাইনি বনিকের হাগা। চ চ, কি হয়েছে, চ চ, কতবার বলছি চ, আমার ভালো লাগছে না, তা চ চ চ, ওই জঙ্গলে গিয়ে করবি চ। আরে এই তো ওইখানে ফাঁকা জায়গায় গিয়ে করে দে। আরে কি করছিস, কোথায় যাবি তুই, সিরিয়াসলি এখানে তুই করবি? যা খুশি কর ভাই। টয়লেট খুঁজে পাচ্ছি না, 4 নম্বর গেটে এত জোরে পেয়ে গেছে। এই শোন, গাছের আড়ালে এখানে করে নে, এখানে করে নে, যা যা। আমি চলে গেলাম, ঠিক আছে, এই কাগজ দিয়ে মুছে নিস। একটা থাপ্পড় মারবো, চলে গেল, ওখানে দাঁড়াবি, আমি যখন ডাকবো তখন আসবি। ছি, আমি তোর গন্ধ শুকবো নাকি? গেলাম আমি, টাটা, যা খুশি কর। রে হাওয়া হাওয়া করে কেমন লাগলো? ফোয়ারার মতো। হ্যাঁ, এবার গাইস খেতে যাবো, এবার তো খেতে যেতে পারি, খুব খিদে পেয়েছে। তো গাইস খাওয়া দাওয়া সেট আপ রেডি করে তোমাদের সাথে দেখা হচ্ছে। নিচে পড়ে গেছে, এত বড় দেওয়া নিচে পড়ে যাচ্ছে ভাই। তুই ফেলালি কেন আমাকে? আমি ফেলাইনি, বসতে পারিস নি সেটা বল। দেখো কাগজ ফাগজ দেখি, কাগজটাকে ছিললো, কোনো কাজের না, মাম্মি কোনো যদি কাজের হয়ে থাকে তো বাজে বেকার। বাজে গন্ধ বেরাচ্ছে। বস এখানে চুপচাপ। গাইস এখন আমরা খেতে বসছি। এই হেগে কেমন লাগলো, শান্তি পেলি? গাইস ইকো পার্কে যদি কেউ ওই হাগা দেখে থাকো তাহলে এটা চোর, ঠিক আছে। এই পাতা লেগে রয়েছে, দেখ পড়েছিস ভাই। গাইস লিটারালি আমাকে পাতা দিয়ে পরিষ্কার করতে হয়েছে, আমি কোথাও পাইনি খুঁজে, আমি সে জঙ্গলে। ছি, ডিসকাস্টিং। আমি জলের বোতল দিয়েছিলাম ওকে, ছি, নোংরা। এই যে जंगल में ক্যান आज ইউ বিলিভ मंगल। ইট, এরকম ভাবে বসে আমরা নাকি খাচ্ছি। আমার ভাই এটা মিনি পিকনিক আমাদের। মানে লজ্জা শরম তো কোনো কিছু নেই, ঠিক আছে। লজ্জা শরম তোর মনে হয় খুব আছে, তুই ইকো পার্কে গিয়ে হেগে আসলি, জঙ্গলে গিয়ে। ছি, পুরো ফেলে দিল আমাকে। তো চলো আগে খেয়ে নি। মা দিয়েছে আলুর দম আর কড়াইশুটির কচুরি। যে খাবার খুলছে এবার। চলো এবার আমরা খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ এমনি হেগে আমার পুরো পেট খালি হয়ে গেছে। ঠিক আছে, আমি জানি অনেকে অনেক গালাগালি দেবে, কিস্তি করবে, অনেক কন্ট্রোভার্সি হবে এটা নিয়ে যে আমি ইকো পার্কে কি হেগে দিয়েছি। রোজ টবি। তো জানি না, কিন্তু এগুলো এত হারামি, ওগুলো সবকিছু ক্যামেরা ক্যাচ করেছে, আমি যেটা ওকে বারণ করেছিলাম। আর আমি জানি যে ও ছাড়বে, এত ফাজিল আমি জানি ও ছাড়বে, তো আমি ওকে আটকাতে পারবো না। তো আগে খেয়ে নি আমরা। মিঠু কাকিমার হাতের আলুর দম। আমার তো ভালো লাগলো, তোর কেমন লাগলো? নেতিয়ে গেছে শুধু, এটাই হচ্ছে ব্যাপার, ঠান্ডা হয়ে গেছে, নেতিয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, করার নেই। সে কোন সকালে করেছে। টেস্টটাই মেন। খাও খেয়ে নাও, পেট হালকা, পেট হালকা হয়ে গেছে। গাইস আমাদের লাঞ্চ ডান। এবার আমরা জানি না কি করবো, এবার একটু উঠবো, আশেপাশে ঘুরবো, কারণ আমাদের এখনো রিলস ব্লগস আমাদের সব পড়ে আছে, শর্টস আমরা এখনো পর্যন্ত কিছুই শুট করতে পারিনি, তো সেগুলো করবো। সবে খাওয়া ডান বললাম, সবে খাওয়া ডান।
আর ঘড়িতে এখন বাজে 4টে। এই জন্য আমি কাজল পরি না, কাজলটা মানে মানে ঘেটে ঘুটে যায়। তো যাই হোক, যেহেতু শীতকাল বলে টেক পড়ে গেছে, তো যাই হোক চলো আর পরে কথা বলছি। কে গাইড 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 মুখে লজেন, মুখে কি মুখে লজেন। আমি বলতে চাইছি যে নলেন গুড়ের রসগোল্লার মুখে। বলছি যে মানে কোনো কিছু করতে পারলাম না, ঠিক করে ঘুরতে পারলাম। একসাথে এত কাজ করলে হয়? নিচে হাগা পেয়ে গেলে কি করবি? তোর হাগ দিয়ে গেছি, ছি, কোথায় না কোথায় হেগে গেছিল। এ প্লিজ কাউকে বলিস না রে। বলিস না, আমি ভিডিও করে দিয়েছি। এক মোর আয়া লুচি খাবি আয়। নে তুই নে, আমি নেবো না। কি নেবো না? আরে না ইয়ার, কি করছি? আসলে আমি কোনো হাগি টাগি নি, বেকার কথা। জল খাবো, গন্ধ দেবে না তো আবার জলের বদলে? তখন থেকে না হয় বসে আছি, আর এখানে এরা দুজনের ট্রেন। আর এই যে ও আমি এডিট করছি ভাই, গাইস আমি এডিট করছি, দেখো এডিট। এই যে বোরিং হচ্ছি, মানে ইকো পার্কে এসেও বোর হতে হচ্ছে, কেউ টাইম দেয় না। আর আমার চোখে এই যে শুরু হয়ে গেছে। এই আমি টাইম দিচ্ছি, কাজল এই আমি টাইম দিচ্ছি, শোন না। বল। এখন বাজছে 5:12, এনে টাইম দিলাম। এইসব না ভাটের জিনিস, শর্টসে করবি। গাইস গাইস দেখো আমি কাজ করছি, এই দেখো কাজ তো আমরা কখন বললাম যে তুই নাচ করছিস? কি করবো, ঠিকঠাক করে না ঘুরতে পারলাম, বেকার বেকার টাকা দিয়ে আসা। গাইস আমার মাঝখানে পা ব্যথা করছে, যে পা টিপে দিচ্ছে। কি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আরে মানে মাসাজ করছি। তো এটাকে তো মাসাজ তো বলে না, এটা কি হচ্ছে নাকি? এটা মাসাজ করছি ভাই, এটা অন্যরকম লাগছে। এরকম লাগছে ছেলেদের কোনো কিছু একটা বিষয় মনে হচ্ছে। কোনটা ছেলেদের? তোর পা ছেলেদের? না না, তুই যারা করছিস মনে হচ্ছে কোনো ছেলেদের পাশে আবার করছিস নাকি? নাকি আমারই ভুল ধারণা হচ্ছে? ব্যাপারটা কি? তো ডার্টি মাইন্ড, ডার্টি না, মাইন্ড। কি হচ্ছেটা কি ভাই? আর যে ইকো পার্কের মানে অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর লাগছে। লাগা হ্যাঁ, বন্ধ কর না এসব দেখাস না, পা ফাটিচ্ছে। আরে আসলে আমার পাড়া মুচকে ফুচকে গেছিল, এর জন্য এমন হচ্ছে। ওই যে ওই যে ওই যে ওই যে আবার কি জানি করছে একটা, কি জানি করছে। তো গাইস এখন আমাদের প্রিয় লিটন মডেলিং করে দেখাবে আমাদেরকে, চলো। এটা হয়নি, আবার 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 এর পাশ থেকে আয়। কেন হয়নি বলো? কি গো ভাই, চলো গাইস হোয়াট দ্য ফাক। কি গো? হ্যাঁ বলো, লাগছে তো। হোয়াট দ্য ফাক, হোয়াট দ্য ফাক এখানে পড়ে গেছে। এই এই অসভ্য। গাইস এখন আমি এসেছি লঞ্চ দেখতে, ঠিক আছে? আসো তোমাদেরও দেখাই। পুরো অমনই লাগছে, বেকারি আর কি মানিস না। এত সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা গাইস। আমাকে কেমন লাগছে? হাই, এই মুখে ফ্ল্যাশ মারিস না। কেন মুখে ফ্ল্যাশ মারিস না। কেন ক্ল্যাশ হয়ে যাবে? হ্যাঁ, এই সেরকম কি করছিস ভাই? আজকে আমার মুড উঠেছে এগুলো করার। তাই? হ্যাঁ, এমনিতে কিছু করতে পারি না। আচ্ছা ভাই, কুল্লার চা এনেছে ভাই, ইকো পার্কের চা। জানি না কিরকম, 20 টাকা দাম। জানি না কিরকম খেতে হবে, খেয়ে দেখ। এর জন্য একটাই নিলাম, কিন্তু গন্ধটা খারাপ আসছে না। সব খাবারের গন্ধ শুকে খাবার। দিল্লি দিল্লি দিল্লি। তো চাটা খেয়ে নি,
তারপরে কথা বলছি। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম শ্রীপর্ণা। শ্রীপর্ণা। এই যে আমাদের লিবং সায়ুর মেম্বার একজন। বাহ, তুমি চিনলে কি করে এখান থেকে? আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি তোমাকে দেখে চিনতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ব্লগে এসছো, ঠিক আছে, তুমি ব্লগ দেখো, ব্লগে থাকবে, ঠিক আছে। আমরা নিউ টাউনে থাকি, এখানেই থাকো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাও, এখানকার লোক দেখে। টাটা টাটা। ভাই বিগ ফ্যান ভাই তোর, আমাদের বিগ ফ্যান গাইস। ভাই মানে লিটারালি এটা আমার ফার্স্ট টাইম, বিশ্বাস করবে না যখন এসে বলবে না আমি আমার ব্যাগটা ধর, ওইটা ক্যাপচার করা গাইস, মানে পিছন দিক থেকে এসে বলছে দিদি দিদি বিগ ফ্যান বিগ ফ্যান। আমি কি হলো, আমরা একটা কনভারসেশনে কথা বলছিলাম যে মানে একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, হট করে এসে বলছে বিগ ফ্যান বিগ ফ্যান। আমি অবাক হয়ে গেলাম, নিজেদের কনভারসেশন এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে কি করে। তারপর দেখি ম্যাডামের ফ্যান এসছে গাইস, ফার্স্ট টাইম। ভাই কোপার 1 জানুয়ারি আজকে, তুই জাস্ট নোট দ্যাট। বাট মেয়েটা খুব জলি, ভালো, হ্যাঁ, বাট মিষ্টি একটা মেয়ে। এইরকমই আমি বলতে যাই, যারা চেনো জানো অত লজ্জা পাবে না, চলে আসে। আজকে ব্লগে বলেছি আমরা, লজ্জা পাবে না কেউ, যারা চিনবে তারা চলে আসবে। অবশ্যই, কোনো ব্যাপার না। দেখো আমরাও ছোট মানুষ, এখনো অত বড় কিছু হইনি। গাইস জাস্ট লুক এট মি। হ্যাঁ, ওখান থেকে দৌড়ে দৌড়ে আসলো, এসে এসে দিদি দিদি বিগ ফ্যান করে হ্যান্ডশেক করলাম আমরা। মানে আমার তো ভাই ফার্স্ট টাইম ভাই। কেমন লাগলো? প্রাউড ফিল লাগলো। যাই হোক, তো তুমিও যদি দেখো মনা, মানে বাচ্চা মেয়েটাকে বলছি, তুমি যদি দেখো অবভিয়াসলি আবার আসবে। আর আমরা এখানে আসলে তুমি পিং করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো কেমন লাগলো ভাই? চলো নেক্সট যাওয়া যাক। আমরা একটু লাইটিং দেখতে বেরিয়েছি এখন, মানে এত কাজ করেছি এখানে আজকে যে লাইটিং, এখানের অ্যাম্বিয়েন্স আজকে তুলেই ধরিনি তোমাদেরকে। কি বলবো, এখন এই কানাড়াতে আমরা করছি, মানে কাজের এত প্রেশার থাকে। এডিট করেছি আজকের ভিডিওর এখানে এসে, শান্তি করে গাইস ঘুরতে পারি না, হয় না, কাজ করলে ঘোরা হয় না। চলো দেখি, আমরা একটু ঘুরি, নিজেরা টাইম ঘুরে, মানে এখানে ঘুরে দেখি। পয়সা দিয়েছি বলে 7:30 বাজতে যায়, এখন আমরা বেরোচ্ছি না। মানে কতটা নির্লজ্জ বেহায়া হলে এরকম মানুষ করতে পারে। আমি ওকে বলছি চ বেড়াই, না ভাই পয়সা দিয়ে ঢুকেছি। কত টাকা দিয়ে ঢুকেছি? 60 টাকা। 60 টাকা দিয়ে ঢুকেছি, ঘুরিনি, বাট কাজ তো করেছি। বাট এখন 7:30 বেজে গেলে ইকো পার্ক বন্ধ হয়ে যায়। বাট আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বেরিয়ে যেতে হবে। ঘাড় ধাক্কা দিয়ে এরকম ভাবে বার করবে, চল, এরকম ভাবে বার করবে, লজ্জাও করে না, চল অসভ্য। গাইস বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ একটু লাইটিং ফাইটিং দেখে নিই আমরা। তো যাওয়ারই নাম নিচ্ছে না, রেস্টুরেন্টে খাবি খেতে। বেশ দেখা কি সুন্দর লাগছে। আরে এগুলো ক্রিসমাসে, এটা হচ্ছে ঘুম স্টেশন, এটা হচ্ছে ঘুম স্টেশন, এই যে ঘুম লেখা। দারুণ দারুণ, খুব সুন্দর সুন্দর। তো ইচ্ছা করলো তোমাদের দেখাতে। এই তো এইগুলো বই, একটা রেস্টুরেন্টে যেরকম সাজায় তাই। কোনো ব্যাপারই না। না, আমি এর থেকে সুন্দর সুন্দর জায়গায় জিনিস আর মানুষকে দেখেছি, আমার সামনেই আছে, ঠিক আছে? এগুলো আমার কাছে কিছুই নেই। তোর কথা বলি না, আমি তোর কথা বলি না, ভুলবার এন্ড তো এখনই করে দিই, তাহলে এখনই করে দিই। তো গাইস অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো ভালো লাগবে নিশ্চয়ই, তোমাদের সবারই ভালো লাগবে। শেয়ার করো, তোমাদের ভালো লাগার উপর ভিত্তি করেই পুরো ভিডিওটা করেছি আমরা। আশা করি সবারই এবছর ভালো কাটুক, আর আজকে দিনটাও ভালো কেটেছে। তো কি করতে হবে তোমরা তো জানো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে। লিবং সাইকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেটাকে ব্র্যান্ড বলে। সো টাটা বাই, টাটা করো, টাটা গাইস, টাটা। এই যে আপনাদের সামনে এখন ডান্স করে দেখাবে, ঠিক আছে? কে যে নাচে তাতা থুই থুই তাতা থুই থুই তাতা থুই থুই, মমচিত্তে আর হয়ে গেছে, আবার মম ভাই পয়সা লাগে নাচতে গেলে, মমচিত্তে পয়সা দিতে লাগে। আরে আমি দেব কর, হ্যাঁ আগে টাকা বার কর, ফ্রিতে কিছু হয় না আজকাল, কর তারই সঙ্গে। আর ভুলে এই পাশে রঙ্গি সদা বাজে তাতা থই থই তাতা থই থই। বাই বাই। ইকো পার্ক থেকে সবাই বিদায় নিচ্ছে, আর আমরাও বিদায় নিচ্ছি ভাই। অনেকক্ষণ তুই নিচ্ছিস ভাই, 1 ঘন্টা ধরে
ঘন্টা ধরে আমি শুনছি যে ও বিদায় নিচ্ছে, এখনো পর্যন্ত নিতে পারলো না। টাকা দিয়েছি কেন একেবারে পুরো উসুল করে তারপর যাও। এবার চ ভাই, আর না গাইস, টাটা ইকো পার্ক, নমস্কার। ভাই হাঁপিয়ে গেছি লিটারেলি, কতক্ষণ পারে মানুষ, কতক্ষণ। টাটা। এখনো শর্টস করছে ফেসবুকের জন্য। কি অবস্থা guys। মেয়েদের স্বভাব হয়ে থাকে এগুলো, আর কিচ্ছু না। যা তার ফার্স্ট প্রমাণ হচ্ছে ও যে স্বভাব হয়ে গেছে। স্বভাবের প্রচন্ড। তো টাটা ভাই গাইস, টাটা করে দে। টাটা গাইস।